ব্রিটেনে সবশেষ নির্বাচন হয়েছিল ২০১৯ সালের ডিসেম্বরে। তার মানে ঋষি সুনাকের হাতে সময় ছিল ডিসেম্বর পর্যন্ত নতুন নির্বাচনের ঘোষণা দেওয়ার। কিন্তু গেল ১২ মে হঠাৎ করেই আগাম নির্বাচনের ঘোষণা দিয়ে দেশবাসীকে চমকে দেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, অভ্যন্তরীণভাবে কি চলছে তা এখনও রহস্য। তবে তারা বলছেন, অর্থনৈতিক যে পূর্বাভাস কনজারভেটিভ পার্টি দিয়েছিল তার বাস্তবায়ন বছরের শেষ নাগাদ হবে কিনা, এই আশঙ্কা থেকেই আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছে ঋষি সুনাকের দলটি। লেবার পার্টি থেকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা কেইর স্ট্রেমার জানান, লাখ লাখ ভোটারদের জন্য নতুন প্রত্যাশা আর সুযোগ নিয়ে আসবেন তিনি। স্ট্রেমার বলেন, বৃহস্পতিবারের নির্বাচনে জিতে গেলে সরকার গঠনের জন্য প্রস্তুত তিনি। নির্বাচনী প্রচারণার প্রতিফলন বলছে, নিজের গদি হারাতে পারেন ঋষি সুনাক, সেই সঙ্গে ১৬ ক্যাবিনেট মন্ত্রী হারাতে পারেন অবস্থান। ১৮৩২ সালের পর স্ট্রেমার পেতে পারেন সবচেয়ে বেশি সংখ্যাগরিষ্ঠতা। বলা হচ্ছে, ব্রিটেনের রাজনীতিতে এই নির্বাচন হতে যাচ্ছে বড় ধাক্কা। The big question is whether they take a lot of votes off the Conservatives to the point where Britain's oldest political party, the Conservatives, is shrunk down to not even being the main opposition. তবে প্রতিদ্বন্দ্বী কেইর স্ট্রেমার স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোনোভাবেই আর ইউরোপীয় ইউনিয়নে যুক্ত হবে না ব্রিটেন। লেবার পার্টি কখনো ইউরোপের সঙ্গে সম্পর্ক এখনকার সময়ের তুলনায় জোরদার করতে যাবে না যতদিন তিনি ক্ষমতায় থাকবেন। এমনকি যতদিন তিনি বেঁচে থাকবেন ততদিন ইউরোপের কোনো ব্লকেই যুক্ত হবে না ব্রিটেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই নির্বাচনের মধ্য দিয়ে অবসান ঘটতে পারে ব্রিটেনের রাজনীতিতে কনজারভেটিভ পার্টির ১৪ বছরের আধিপত্য। অস্তিত্ব সংকটেই পড়ে যেতে পারে কনজারভেটিভ পার্টি। Well, he might hold on to his seat. He might be one of the few that do. We're predicting he will hold his seat by not very much. But I think will probably go off and do something in the corporate world, I would imagine, because the Conservative Party may not exist as a political force after this election. ২০১০ সাল থেকে এখন পর্যন্ত ব্রিটেনের প্রধানমন্ত্রী আছেন কনজারভেটিভ পার্টির সদস্যরা। ২০১৯ সালের সবশেষ নির্বাচনে এই দলটির ক্ষমতা দুর্বল হয়ে যায়। সে সময়ের প্রধানমন্ত্রী বরিস জনসন অভিযুক্ত হন বিভিন্ন অব্যবস্থাপনার জন্য। ২০২২ সালে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান তিনি। তার স্থলাভিষিক্ত লিজ ট্রাস দায়িত্ব থেকে সরে যান মাত্র ৪৪ দিনের মাথায়। এরপর থেকেই তোপের মুখে কনজারভেটিভ পার্টি। সংবাদ মাধ্যম ব্লুমবার্গের পরিসংখ্যান বলছে, এই নির্বাচনে ৪১% ভোট পাবে লেবার পার্টি। নতুন প্রধানমন্ত্রীর কাছে অধিকাংশ ভোটারের প্রত্যাশা, সমাধান হবে অভিবাসন সংকটের। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।